সামনে হলো নবমী, আমাদের নবমীতে ব্রেকফাস্ট করা শেষ, আলারাতে কালকে ডিনার করেছি, ডিনার করা শেষ, আর আজকে আমরা করছি রাজধানীতে ব্রেকফাস্ট। বলেই দাও এই যে ঠিক আছে, সবাই লেগে একটা একটা করে লিয়ে নেব। এই হলো সেই ড্রিম হলিডে পার্ক। And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you. Good morning, good morning, good morning. A very warm good morning to you my dear viewers. It's my 6th day in Bangladesh and আজকে আমাদের লাস্ট ডে ভ্রমণ বাড়িয়াতে। অতগর থেকে অলরেডি বেরিয়ে গেছি, দেখাইনি বিকজ টাইম অনেক বেশি কম ছিল। বাবারা একটু পরে বেরোচ্ছে, আমি একটু আগে বেরিয়ে গেছি বিকজ আমার জন্য ওয়েট করছে তুষার, এদিকে মাসুদ। অ্যাকচুয়ালি 5 পরে এসেছিলাম, ওই সময় ওদের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে গেছে, তাই আমি আসলেই ওদের সাথে দেখা করি। আর এদিকে আমার একটা নতুন বন্ধু দেখো, ওর নামও দীপ্ত রয়, ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে ইউটিউবের থ্রুতেই না। ওরও ইউটিউব চ্যানেল দীপ্ত রয়, ও সার্চ মারলে আমার চ্যানেল, আমি সার্চ মারলে ওর চ্যানেল আছে। এই থ্রুতে আমাদের ফ্রেন্ডশিপ হয়েছে। লাস্ট কয় বছর হবে? আমাদের ফ্রেন্ডশিপ হচ্ছে 2-3 বছর হয়ে যাবে ভাই। এইবারে এসেছি, ওর সাথে দেখা তো করতে হবে। ওই কন্ট্যাক্ট করেছে, আমি কেউকে মেসেজ করিনি, সবাই কন্ট্যাক্ট করেছে, একমাত্র আমাকে কন্ট্যাক্ট করেনি এই মাসুদ। নেক্সট টাইম লিগুলো লোক আর দেখা করতাম না, এখানে সারাদিন ফরমালের হলো ফল পেয়েছে না রে তুষার। চলো এখন আমরা প্ল্যান হলো আমরা সবাই মিলে একটু ব্রেকফাস্টটা করবো, তারপর মহাবা এসে যাচ্ছে 5-10 মিনিটের ভিতরে। আমরা এখন নরসিংদী যাবো। আজকের প্ল্যান পুরো ক্যান্সেল ছিল বিকজ কালকে 6টা থেকে এখন পর্যন্ত কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, তোমরা যদি দেখতে পারো বুঝবে। পুরো প্ল্যান ক্যান্সেল ছিল, বাট এরপরে যেতেই হবে, না গেলে হয় না, তার জন্য আমরা এখন 10টা বাজে এখন আমরা বেরিয়েছি। সামনে হলো নবমী, আমাদের নবমীতে ব্রেকফাস্ট করা শেষ, আলারাতে কালকে ডিনার করেছি, ডিনার করা শেষ, আর আজকে আমরা করছি রাজধানীতে ব্রেকফাস্ট। সবগুলো হোটেল ট্রাই করে নিয়েছি, দেখি এটার এক্সপিরিয়েন্স কিরকম। রাজধানী হোটেলের ভিতর কেবিন সিস্টেম করা আছে, চাপ নেই, আমরা কেবিনে একটাতে বসে যাবো। সবগুলো হোটেলে একটা একটা কেবিন সিস্টেম আছে, যেগুলো বড় থাকতে ছিল না, ছোট হয়ে গেছে। আচ্ছা হবে, আমাদের 4-5 হয়ে যাবে তো, হয়ে যাবে। তুমি তোমার ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করে দিয়েছো না? সব চেঞ্জ করে দিয়েছো, আগে ছিল দীপ্ত রয়, তারপর দীপ্ত রাজ রয় লাগিয়ে দিয়েছো। এই ঠিক আছে, আমি খুশি হয়েছি। দীপ্ত ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে, তো আমরাও এই বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাই। হ্যাঁ অবভিয়াসলি আমার সাথে দেখা করবে। আমরা বর্তমানে আছি হচ্ছে রাজধানী হোটেলের মধ্যে ব্রেকফাস্ট করার জন্য। ও আমাদের ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে অর্ডার দিতে দিতে। অ্যান্ড স্পেশাল থ্যাংক ইউ টু ইউ আমার সাথে কন্ট্যাক্ট করেছে। আমি ওদের সাথে কন্ট্যাক্ট করিনি বিকজ আমার কাছে টাইমই ছিল না, মানে প্রচুর দৌড়াদৌড়ি দিয়েছিলাম, বাট ওরা কন্ট্যাক্ট করে দেখা করেছে। চলো অতটুকুই। ও যদি দীপ্ত যদি আমাদের শিলচরে যাবে বেশ, ওর সাথে আবার নিউ ব্লগ হবে। ওর ব্লগিং চ্যানেলটাও তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও, দীপ্ত রাজ রয়, সেম স্পেলিং বাট মিডিল একটা রাজ আছে। হ্যাঁ ওই লিগে পুরো ঋতমার আকাশের মতো, মানে ব্লগটা স্টার্ট করলে হেড নাটক স্টার্ট। ওই তোর লিগে যে আমরা অত সময় 10 মিনিট ধরে বোয়াদ দেখ কত সুন্দর খাবারের সামনে দাঁড়ানি, বাট আমরা 10 মিনিট ধরে বোয়াদ তোর লিগে বলো কিছু ব্লগের মধ্যে বলে দেবো তোমার ফরমানের ওলা দোকানকে বয়কট করার জন্য। সবাই ওর জন্য বউ দেখবা, এর জন্য বউ দেখবা। বউ দেখতো নি? আচ্ছা ঠিক আছে, চলো আমরা শুরু করি। বলেই দাও এই যে ঠিক আছে, সবাই লেগে একটা একটা করে লিয়ে নেবো। চিকেন স্ট্রোকটা দেখো ভাই, সেই কিন্তু দেখতে লাগছে, স্বাদও আছে। আমি এখানে টেস্ট করেছিলাম, বাম্পার স্যুপটা। আমরা মোটামুটি একজনের প্লেটে সবাই মিলে ট্রাই করতে পারবো। খাওয়া দাওয়া শেষ, এত কিছু খেয়ে মানে অনেক সবাই আমরা 4টা-5টা করে পরোটা খেয়েছে, পরে স্যুপ 2টা অর্ডার করা হয়েছে, সব কিছু মিলিয়ে জাস্ট 450 টাকায় বের উঠেছে। এখানে রেট অনেক বেশি। আর মাসুদ তো ভাই লেট, মানে সবাই লাস্টে এসে সবাই আগে খাইয়া বাক্সের বিল দিয়ে। চলো ওর সাথে একটু দেখা করে ফটো উঠে চলে যাই। মা বাবা আই থিঙ্ক এসে যাচ্ছে 12:30 বাজে। 12:30 বাজে। আমরা এখানে অলমোস্ট আধা ঘন্টা 1.5 ঘন্টা হবে দাঁড়ানোর পর, তারপর বাস পেয়েছি। মানে এই বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম, বহুত কন্ডিশন খারাপ। পাই কালকে 6টা থেকে এখন মতো কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, প্রতি যেতে হচ্ছে কোনো এক রিজনে। ওইটাই দেখি কত সময় লাগে নরসিংদী যেতে। এটা ডাইরেক্ট বাসে উঠেছি আমরা। পুরো 2টা বাজে, 12:30টার সময় রওনা দিয়েছিলাম বিশ্ব রোড থেকে, এখন 2টা বাজে, মানে 1.5 ঘন্টা লেগেছে আমাদের নরসিংদী পার্কে আসছে। এই হলো সেই ড্রিম হলিডে পার্ক।
আর এখানে তো লাগেজও কিছু আছে, তারাও আমি আগে রুমে যাই, আমাদের আঙ্কেলের রুম আছে, রুমে গিয়ে তারপর বাকি সব কী করছি সব দেখাচ্ছি। মানুষ কতটুকু আই থিঙ্ক কম হবে, আই থিঙ্ক এখন তো ঝামেলা চলছে। আর এটা বাজে আমরা ফ্রেশ হয়ে বাংলো থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছি। এখন আমরা অ্যাকচুয়ালি আজকে মানুষ বহুত কম, ওয়াটার পার্কটা বন্ধ হয়ে যাবে, তাই আগে আমরা স্নানটা করে নিই, ওয়াটার পার্কে সুইমিং করে নিই, তারপর লাঞ্চ টাঞ্চ করে তারপর ঘোরাঘুরি করবো। দেখি কতটুকু ঘুরতে পারি। অ্যাকচুয়ালি মানুষ বহুত কম তো, রাইড সবগুলোই বন্ধ আছে, মানুষও অনেক কম। ওয়াটার পার্কটা তোমাদের ভিতর থেকে দেখিয়ে নিই, চলো আমার আঙ্কেল আর ওনার মামারি পার্কটা। তো এখানে ঢুকা থেকে ধরে স্টে, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সব ফ্রি। তো আমি কিছু রেট বলতে পারছি না, আমার রেট কেউ জিজ্ঞেস করবেন আপনি। আমি জানি না এটা ভালো না খারাপ, মানুষ অনেকটা বেশি কম। আমি ভিডিওতে দেখেছিলাম ভাই পুরো ভরা থাকে, মানে দাঁড়ানোর জায়গা থাকে না। আমরা এখন ড্রেস চেঞ্জ করে আগে স্নান টান করে নিই, তারপর বাইরের সিন দেখাবো। এখানে তো আর কিছু দেখানোর নেই, ওই যে ওয়াটার পার্ক মানে ছোটো মোটোই আছে, অত বেশি বড় না, ঠিকঠাকই আছে। আর এদিকে হলো মালিকের ছেলের মানে মালিকের নাতি নাতনি, ওরা সুন্দর সুন্দর ফটোস লাগিয়ে রেখেছে। এদিকে বসার জায়গাও আছে, এদিকে সুন্দর জাহাজ একটা আছে, এদিকে আরো সুন্দর সাউন্ড বক্স ডিজেও যে আছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. ভাই এখানে গানগুলো ভাই সেই সদরঘাটে যাই ওরা বন্ধু খেলা মানে বাম্পার বাম্পার গান লাগাচ্ছে ভাই, মজা লাগছে। তো সিনটা দেখো, এদিকে শাওয়ার এরিয়া আছে, বাম্পার পুরো ঝর্ণার মতো। আর ঢেউটা দেখো ভাই, এদিকে মা। চলো ভাই আমাদের স্নান শেষ, 3:30টার মতো বাজে, মোটামুটি আধা ঘন্টা পরে 1 ঘন্টার মতো স্নান করেছে। বাম্পার এক্সপিরিয়েন্স আছে ভাই, বন্ধুরা যদি থাকতো আরো মজা হতো। আমাদের লাঞ্চ করে তারপর পার্কটাও ঘুরতে হবে, বন্ধ হয়ে যাবে না হলে। অনেকের লেট হয়ে গেছে, আমাদের লাঞ্চ চলছে, লাঞ্চটাকে শেষ করে দেখতে দেখতে 4:15 বেজে গেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি রুমটা শিফট করেছি বাংলো থেকে, সামনে আরেকটা গেস্ট হাউস আছে, ওইটাতে যাচ্ছি। বাংলোতে ওদের মানে রুমের শর্ট, বাট কী হয়েছে একবার চেক করো, বৃষ্টি এসে গেছে। ও ভাই বৃষ্টি পড়ছে কিন্তু কন্টিনিউয়াস, মানে ঘোরার পর ব্যান্ড বেজে গেছে। আর মানুষও তো নেই, মানুষ যদি থাকে অবভিয়াসলি মজা লাগে, মানুষ না থাকলে এদিকে একটা পুকুর আছে, এদিকে একটা ট্রেন লাইন, ট্রেনটা একটু আগে জাস্ট 2 মিনিট হবে চলে গেছে। এই গাড়িটা কিন্তু মাস্ত আছে, ল্যান্ড ক্রুইজার। বাংলোর সামনেই আমাদের বাম্পার একটা রুম দিয়েছে, ভিউটা একবার চেক করে দিয়েছি। ও ভাই এদিকে দেখো কত সুন্দর সুন্দর, কি যে দেখাবো বুঝতেই পারছি না, বিকজ বৃষ্টি এসে গেছে, ঘুরতে পারছি না। আর মানে এই সেই কিকটা পাচ্ছি না, বিকজ আমার সাথে কেউই নেই। মা আছে, বাবা এখন আসেনি, বাবা আসছে, বাবা একটু বাইরে আছে। রুম টোরটা একবার দিয়ে দিই, আমাদের কোনটা দেওয়া হয়েছে। হলো ড্রয়িং রুম, এদিকে চেয়ার আছে, এদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম আছে, এদিকে একটা বেডরুম, চেক করে দিই। এসি আছে। গেল আমি একটা বেরিয়ে গেছে গাইস। বাথরুম আর দেখিয়ে লাভ নেই, দেখে নিয়েছো। এখন সেকেন্ড রুম দেখিয়ে দিই। সেকেন্ড রুমে এসি আছে, চাপ নেই। আচ্ছা এই হলো আমাদের গেস্ট হাউস। গেস্ট হাউস থেকে বেরিয়ে এদিকে আই থিঙ্ক ভূত বাংলা, আর এদিকে কি হবে, হ্যাঁ এদিকে আইস কি একটা বলে এটাকে। আচ্ছা সামনে গিয়ে নামটা দেখাচ্ছে, ওয়েলকাম টু সাফারি জোন, ওই যে সামনে দেখা যাচ্ছে। ও এই হলো একটা বাংলো, আর আমরা এর সামনে বাংলোতে আছি, ওই যে দেখতে পাচ্ছ ওইটা। অ্যান্ড ভাই সাহেব এটা দেখো ভাই, রাজহাঁসগুলো দেখো রে ভাই, এগুলো কি ঠুকরো করে দেবে নাকি বুঝতে তো পারছি না। এদিকে 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 তাকিয়ে আছে কেন, এ তো পুরো বাপ রে বাপ সাহাব, এ তো খেলনার মতো লাগছে সেই, কিন্তু ভাই মজা লেগেছে দেখে। এই আবার একটা জাহাজ আছে যেটার মধ্যে দেখো 90 লেখা আছে, কি হ্যাঁ 90 থিয়েটার।
4:40 বাজে, অন্ধকার হয়ে যাচ্ছে। আর কন্ডিশন দেখো, আমাদের ঘোরার কোনো সিচুয়েশনই নেই। দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে, পুরা দিনটাই পুরা ফলস হয়ে গেল। এত সময় ওয়েট করতে করতে গাড়ি আসলে আমরা গাড়ি নিয়ে নিবো, গাড়িতে ঘুরবো। গাড়ির কিন্তু বাই চামাক চলা গাড়ি, এটা কত সুন্দর। গাড়িতে একটু আশেপাশে যতটুকু ঘুরতে পারি ঘুরলাম। অন্ধকার তো হয়ে যাচ্ছে, 5:10 বাজে, এত সময় আমাদের গাড়ি এসেছে। আর লাস্ট মিনিট ওয়েট করতে করতে কিছু করার নেই। এটা অস্ট্রেলিয়া চিকেন হাউস, অস্ট্রেলিয়া রাজধানী এটা। আচ্ছা, ওদের রাজধানী অস্ট্রেলিয়া, এই সাতারা। জি জি। আর হাঁসটি থাইল্যান্ডের। ওই যে হাঁসগুলো থাইল্যান্ড থেকে এনেছে না? ঠিক আছে আচ্ছা, আঙ্কেল? ভালো হয়েছে আঙ্কেল আমাদেরকে বলে বলে। ঠিক আছে। ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা কৃষক বাড়ি? কৃষকের হ্যাঁ। মাথা জীবনের কাজ করে যায়। আচ্ছা আচ্ছা, মাথা উখাড়াতে আছে। হ্যাঁ চার চিপ পিঠা করতে জামা করে জামা ধরে। হ্যাঁ 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 দেখছেন? এই যে বুঝতে পারি। হ্যাঁ, ওই যে বুঝতে পারি। এটা কেবল কার? হ্যাঁ, কেবল কারটা বন্ধ না? সবই বন্ধ। ও ও গাইস, সবই বন্ধ হয়ে গেছে। বামে দেখেন, বামে দেখেন। এটা কি? ডগ পাখি। আচ্ছা আচ্ছা, ডগ। ও আচ্ছা ডগে বাবু আছে। আচ্ছা, এদিকে একটা ব্রিজ দেখা যাচ্ছে। বা এটা পদ্মা নদী। পদ্মা নদী। আচ্ছা আচ্ছা, এটা কি এমনি? ফিসবুট। স্পিড গুড। আচ্ছা, স্বর্ণের গাছ দেখেন, দুটো চিড়িয়াতে আছে। স্বর্ণের গাছ। এদিকে আবার ট্রেনও আছে। টাইটানিক, ওই যে টাইটানিক। আচ্ছা ঠিক আছে, দেখ কাপল। থাইল্যান্ড সাগর দ্বীপ। কি দ্বীপ? থাইল্যান্ড সাগর দ্বীপ। আর এটা এটা নাকি পদ্মা নদী না সাগর না কোনটা? পদ্মা সেতু। আচ্ছা, পদ্মা সেতু। হ্যাঁ, স্যাটেলাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইট। ইচ্ছা ভাই, অনেক বড় কিন্তু এরিয়াটা ভাই। ট্রেনটা এদিকে যায় নাকি? হ্যাঁ, গোয়াও আছে সামনে। ওই যে কাকা মাছ ধরে। কাকা মাছ ধরছে। আঙ্কেলে কিন্তু বাম্পার সুন্দর টোর গাড়ি দিচ্ছে। পছন্দের কলা। নসিন্দের কলা ভাই, বড় কলা। এটা কি ইংরেজ? এ হে, ভাগাতে হবে। সিনেমা শুটিং। হ্যাঁ, সিনেমা শুটিং। আচ্ছা আচ্ছা, এগুলো পিকনিক স্পট। পিকনিক স্পটে তোমরা পিকনিক করতে পারবে। আর এগুলো, এটা কি স্টেজ বানাই? ও আচ্ছা আচ্ছা, ও হাই, বাম্পার হবে তো। দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই সাইনবোর্ড জানো? সাইনবোর্ডটা? ও তো এটা কাজ মানে চলছে এখনো না, কাজ হয়নি। এটা কি চিড়িয়াখানা? এই পিকক। পিকক, হ্যাঁ। ময়ূর, ময়ূর। ও ভাই, এই যে ওই দেখো, এখানে সাদা ময়ূর বা অনেক সুন্দর সুন্দর ময়ূর আছে, যদিও বসে আছে ওরা। গাড়ি দিয়ে ঘুরলে কিন্তু বেশ সুন্দর, তুমি সব দেখে দেখে যেতে পারবে। দেখে দেখো, সুন্দর ফটো তোলার জায়গা। আমরা তো আজকে ফটো উঠতে পারছি না, কিছু করার নেই। হেঁটেও ঘুরতে পারছি না বৃষ্টির জন্য। ট্রাফিক। না না, শোন যেত না। সমস্যা। ট্রাফিক ট্রাফিক। সমস্যা বাবা। আচ্ছা, এদিকে সাবমারিন না? 7 মিনিট। আর কেবল কারটা কি এখান থেকে স্টার্ট হয় নাকি? এটা কি? না এটা কি টিকিট? এয়ার থেকে ক্যামেরা। ও এয়ার সাইকেল। ও ভাই, এটা এই যে মাত্র বাসি। এই যে এটা স্যাটেলাইট বঙ্গবন্ধু। বুঝবো। এই যে করব বুঝবো। বঙ্গবন্ধু স্যাটেলাইট তার নামে উঠে। ওই পদ্মা সেতু। ওই পথে সেতু। বঙ্গবন্ধু স্যাটেলাইট পদ্মা সেতু। হিমালয় পার্বত্য লোক। এদিকে টানেল না? নদীর নিচে দিয়ে যাওয়া যায় না? ওই যে টানেল একটা, এদিকে ঢুকে এদিকে বেরোনো যায়। আদর্শ গ্রাম, ওই যে সামনে আদর্শ গ্রাম। ওই যে স্পিড বোট নিয়ে মানুষ করতে পারছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে কিভাবে করবো? ওই দেখো কত সুন্দর আদর্শ গ্রাম। এদিকে দেখো কত সুন্দর ঝর্ণা। বানো দেখেন। ওই বানো, ও হো হো হো, ইস রে, এটা কিন্তু আমি এই বলো বাবুরা। এই এগুলো দেখে আমার কষ্ট লেগেছে গাইস। এগুলো কিন্তু আমি সাপোর্ট করি না একদম। ঠিক আছে, চলো। আদর্শ গ্রামের মধ্যে কি ডিজে গান চলে?
সাদারু এমএ 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 ও ভাই স্পিড বোট, স্পিড বোটে দেখে কিরকম টান কাটে। ও ভাই হ্যাঁ যা সাদারু দেখো ঢেউ দেখো, স্পিড বোটটা দিয়ে একটু ঘুরতে হবে। একদম মতো সিঙ্গাপুর সিঙ্গাপুর বা ড্রাগন ওখানে আছে। এই সিঙ্গাপুর এটা কি হাঁস বলা হয়? বালিহাট বালিহাঁস, বালিহাঁস, বালিহাঁস বুঝেছি। না রে বাচ্চা না, এটা সাইজে এরকম। ওই যে চিড়িয়াখানা বানা আছে, ভিতরে হরিণ দেখা যাচ্ছে। এই যে হরিণ হরিণ দেখেন হ্যাঁ দূরে 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 দেখা যাচ্ছে। হরিণ গায়ে যেত না ওই যে হরিণ। গায়ে যেত না হাই পার্টি নাজরিয়া এটা ইন্ডিয়ান গেট ইন্ডিয়ান গেট, ওই যে। ও ভাই কলকাতা ঠিক আছে। মাথা বুদ্ধিজীবী তিন মাথা বুদ্ধিজীবী তিন মাত্রা বুদ্ধিজীবী হাঁস দেশি হাঁস বেশি আছে। ও পদ্মা নদীটা কিন্তু অনেক বড় বানিয়েছে, ওই যে ট্রেন। আধা পার্ট তোমার নদী নিয়ে নিয়েছে। এই হাঁস দেখছেন টোটাল 4টা হাঁস, ছটা হাঁস 6টা হাঁস টোটাল। ওই যে কেবল কাট, ওই যে বাংলো। যারা যে এই হোটেলে এসে মানে গাড়ির টোল নেবে 100 টাকা করে নেবে, পুরো পার্কটা ঘুরে রেখে আসবে। বাম্পার বানিয়েছে ভাই, মজা লেগেছে। শুধু বৃষ্টির জন্য দেখতে পাচ্ছি না, ফটো উঠাতে পারছি না, আর রাইডগুলো বন্ধ। অলমোস্ট 6টার মতো বেজে গেছে। আমরা তো আর কিছু করার নেই, আজকে একটা রাইডও উঠতে পারিনি। জাস্ট ভাগ্যটা ভালো, গাড়িটাতে একটু ঘুরে নিয়েছি। মানুষ নেই এদিকে। বোট দিখালি মানে দিদাকে বোট দিখালি বলে যে বোট দিকে ওঠানোর জন্য। হ্যাঁ চিপস খাচ্ছ, ঠিক আছে। এদের মা বসে আছে, এদিকে আঙ্কেল, এখানে আঙ্কেল দোকান। আঙ্কেলের এই পার্কের 3টা দোকান আছে, আর আঙ্কেলের ভাইয়ের সামনে দোকান আছে। আঙ্কেলের ভাইয়ের দোকানে যাবো, তারপর রুমে গিয়ে তো আর কিছু দেখানোর নেই আজকে। দেখি কালকে যদি একটু টাইম পাই, কালকে একটু দেখিয়ে দেবো ব্লগটাতে যে মানে কোন কোন রাইড আছে ওইটাতে। তো গাইস 7:30টার মতো বাজে, আমরা রুমে এসে গেছি। রুম তো একবার দেখালাম তোমাদেরকে। এটা একটা আমাদের বেডরুম, এটা একটা বেডরুম, এটা ড্রয়িং রুমটা। চলো, আই হোপ তোমরা ব্লগটা এনজয় করেছো। পেটটা তো খুব বেশি বেড়ে যাচ্ছে। দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট অ্যান্ড স্টে টিউনড গাইস। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এত কষ্ট করে ব্লগগুলো বানাচ্ছি, স্টোরেজও ফুল, মোবাইলও ফুল, মোবাইলের চার্জও সব শেষ, বাট এরপর তোমাদের জন্য ব্লগটা বানাচ্ছি অ্যান্ড অবভিয়াসলি আমার জন্য। টাটা, গুড নাইট।